বিশ্বাসী আমরা, আমাদের সবার জীবনে প্রলোভন আসবেই। যারা আমরা বিশ্বাসী, আমাদের জীবনে এই প্রলোভন পরীক্ষা এটা আসবেই। কিন্তু এ থেকে আমরা কিভাবে আসলে রক্ষা পেতে পারি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে প্রলোভন আসলে কখন আসে? প্রলোভন আসলে সচরাচর আমরা যারা বিশ্বাসী আমাদের জীবনে যখন আমরা সমস্যায় পড়ি, যখন আমরা দুর্বল হই, হ্যাঁ, তখনই আমাদের জীবনে এই প্রলোভনটা আসে। আমরা যদি প্রভুকে দেখি যে প্রভু যখন 40 দিন উপবাস ছিলেন মূল প্রান্তে, তখন প্রভুর কি হয়েছে? ক্ষুধা লেগেছে, স্বাভাবিক। 40 দিন কেউ উপবাস থাকলে একটানা ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। তখনই শয়তান সেই সুযোগটা গ্রহণ করেছে। হ্যাঁ, দুর্বল মুহূর্তে সে প্রভুকে কি বলেছে? তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে পাথরকে কি হয়ে যেতে বলো? রুটি হয়ে যেতে বলো, রুটি হয়ে যাবে। আসলে তো তাই, প্রভু যদি পাথরকে রুটি হয়ে যেতে বলতেন তাহলে পাথর তো রুটি হয়ে যেত, তিনি তো খেতে পারতেন। কিন্তু আসলে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমরা যখন প্রলোভনে পড়বো বা পরীক্ষায় পড়বো, তখন আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় আমরা এটাকে ওভারকাম করতে পারবো না, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো না। এটাকে আমরা সাকসেস হতে গেলে, মোকাবেলা করতে গেলে আমাদেরকে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা মনে করি যে আমরা অনেক জ্ঞানী, আমি অনেক শক্তিশালী, আমি অনেক সম্পদশালী, আমি মোকাবেলা করতে পারবো, তাহলে আমরা ভুল করব। হ্যাঁ, আমরা একমাত্র যখন পরীক্ষায় পড়বো, প্রলোভনে পড়বো, একমাত্র ঈশ্বরের বাক্য ছাড়া, হ্যাঁ, আমরা কোনো অবস্থাতেই এই পরীক্ষায় আমরা পাস করতে পারবো না, উত্তীর্ণ হতে পারবো না। প্রভু এখানে আমরা দেখি প্রভু কি বলেছেন, হ্যাঁ, যে মানুষ শুধু খাদ্যতেই বাঁচে না। কত সুন্দর কথা! কিসে বাসে? ঈশ্বরের বাক্যে। প্রভু চাইলেই এই পাথরকে তিনি রুটি বানাতে পারতেন, কিন্তু তিনি ঈশ্বরের বাক্য অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী সেখানে মোকাবেলা করলেন, উত্তর দিলেন। আমাদের জীবনে তদ্রূপ। আমরা যখন রোগে পড়ি, সমস্যায় পড়ি, বিপদে পড়ি, তখনই কি শয়তান আমাদেরকে ঘিরে ধরে। হ্যাঁ, যখন আমরা দুর্বল হয়ে যাই, স্বাভাবিক। যখন আমরা বড় কোনো অসুখে পড়ি, বড় কোনো বিপদে পড়ি, বড় কোনো সমস্যায় পড়ি, তখন পাশের থেকে আপনজন সব চলে যায়। হ্যাঁ, বাংলা প্রবাদ একটা আছে না, যখন সুদিন থাকে তখন কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন, আর যখন দুর্দিন আছে, কষ্টে পড়ি, আমরা কাউকে পাই না, পাশে কেউ থাকে না, তখন আমরা বড় একাত্ম বোধ করি। তখনই শয়তান সেই সুযোগটা গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু তখনই আমাদেরকে কি করতে হবে? আমাদের কোনো বুদ্ধি দ্বারা, আমাদের কোনো জ্ঞান দ্বারা মোকাবেলা করলে আমরা সাকসেস হতে পারবো না। আমাদেরকে ঈশ্বরের শাস্ত্র দ্বারা মোকাবেলা করতে হবে, এবং ঈশ্বরের শাস্ত্র দ্বারা মোকাবেলা করতে গেলে ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে প্রচুর পরিমাণে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে জানতে হবে। ঈশ্বরের শাস্ত্র যদি আমরা না জানি, তাহলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না। দ্বিতীয় পরীক্ষা প্রভুকে কিভাবে নিয়েছিলেন শয়তান? হ্যাঁ, প্রভুকে সে যখন দেখলেন প্রভু শাস্ত্র অনুযায়ী কি করছেন, উত্তর দিচ্ছেন, শয়তানও শাস্ত্র জানে। শয়তান বলে, দাঁড়াও, আমি তোমাকে শাস্ত্র থেকেই বলবো। মন্দিরের চূড়ায় নিয়ে গেলেন, উপরে নিয়ে গেলেন, বলে এখান থেকে তুমি লাভ দাও, তাহলে কি হবে? ফেরেশতারা তোমাকে ধরে ফেলবে, স্বর্গদূতেরা তোমাকে ধরে ফেলবে, তোমার চরণে আঘাত লাগবে না। শাস্ত্র থেকে বলেছে। শয়তানও শাস্ত্র জানে, কিন্তু সে ফুলফিল শাস্ত্র বলে নাই। সেখানে প্রভু উত্তর দিয়েছেন কি, তুমি তোমার ঈশ্বরকে পরীক্ষা করিও না। পরীক্ষা করার নিষেধ ঈশ্বরকে। প্রভু খানতে লাভ দিলেই স্বর্গদূতেরা ধরবে, এটা ঠিক আছে, কিন্তু ঈশ্বরকে পরীক্ষা করা নিষেধ। শয়তানও প্রচুর পরিমাণে শাস্ত্র জানে। আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা বিশ্বাসী হয়ে, খ্রিস্টান হয়ে আমরা শাস্ত্র জানি না। শয়তান যদি শাস্ত্র জানতে পারে, তাহলে আমাদেরকে কি পরিমাণে শাস্ত্র জানা উচিত? আমাদেরকে প্রচুর পরিমাণে ঈশ্বরের এই বাক্য আমাদের জানা উচিত, যেন যখন আমরা প্রলোভনে পড়ি, যখন আমরা পরীক্ষায় পড়ি,
তখন যেন আমরা জয়লাভ করতে পারি। এই জন্য আমাদের বেশি বেশি করে ঈশ্বরের এই শাস্ত্র, ঈশ্বরের এই বাক্য আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, সবসময় পড়তে হবে, বুঝি না বুঝি সবসময় পড়তে হবে, প্রার্থনা করে ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করবে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি আমি তো বাইবেল পড়ে কিছুই বুঝি না, কিছুই বুঝতে পারি না, না তাই বলে যে বাইবেল পড়বো তা না। বাইবেল আমাদেরকে প্রতিনিয়ত সব সময় ভালোবেসে প্রার্থনা করে পড়তে হবে। ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করবে, ঈশ্বর আমাদেরকে হৃদয় চোখ খুলে দিবে, আমরা এক সময় বুঝতে পারবো। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে ঈশ্বরের এই শাস্ত্র, এই বাইবেল আমাদের পড়া উচিত। আমরা যত এটা পড়তে পারবো, হৃদয় ধারণ করতে পারবো, আমরা পরীক্ষায় তত সফল হতে পারবো। এই প্রলোভন থেকে আমরা তত ঈশ্বরের শাস্ত্র জানলে শয়তানের থেকে মোকাবেলা থেকে, এই পরীক্ষা থেকে আমরা জয়লাভ করতে পারবো। যদি আমরা শাস্ত্র কম জানি তাহলে পারবো না। কারণ পৃথিবীর কোনো জ্ঞান, পৃথিবীর কোনো বুদ্ধি, পৃথিবীর কোনো অর্থ, পৃথিবীর কোনো শক্তি দিয়ে এই প্রলোভনে, এই পরীক্ষায় পাশ করা যায় না, জয়লাভ করা যায় না, সম্ভব না করে, শুধু একমাত্র ঈশ্বরের বাক্য ছাড়া। তৃতীয় যে পরীক্ষা প্রভুকে এসেছিলেন সেটা কি? অনেক উঁচু পাহাড়ে প্রভুকে নিয়ে গিয়েছে। নিয়ে শয়তান কি বলছে? সমস্ত কিছু দেখাচ্ছে, পৃথিবী যা কিছু আছে, যাক যেমন অর্থবিত্ত, টাকা পয়সা, আমি সমস্ত কিছু তোমাকে দেব। হ্যাঁ, সত্য কি? শুধু একবার আমাকে প্রণাম করতে হবে। তখন প্রভু কি বলেছে? দূর হও শয়তান, তুমি তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে ছাড়া আর কাউকে কোনোদিন প্রণাম করবে না। প্রভু বলছেন সেদিন শয়তান অভিশপ্ত, আমরা জানি। সে চাইলেও আর কোনোদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবে না, গৌরব প্রশংসা আরাধনা করতে পারবে না, ঈশ্বরের গুণগান করতে পারবে না, কারণ সাথে থেকে সে বঞ্চিত। কিন্তু আমরা, ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দিয়েছে যেন আমরা একমাত্র ঈশ্বরের আরাধনা করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। অন্য কোনো কিছুর কাছে যেন আমরা মাথা নত না করি। তিন ধরনের পরীক্ষা এখানে এসেছে। একটা হচ্ছে কি? শারীরিক, একটা আর্থিক, আর একটা হচ্ছে জীবনের। তিনটা পরীক্ষা আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে শারীরিক, শরীরের উপরে ক্ষুধা লেগেছে, শারীরিক। সেই শরীরের ক্ষুধার কারণে পরীক্ষা এসেছে। এই শরীর, আমাদের এই যে শরীর, এই শরীর মাটি দিয়ে তৈরি। আমরা যখন এই প্রবাসী জীবন ছেড়ে স্বর্গে চলে যাব, প্রভুর কাছে যাব, এই মাটির শরীর মাটিতেই থেকে যাবে। আমাদের এই শরীর এই মাটি দিয়ে তৈরি। শুধু মন্দ জিনিস, এই পৃথিবীর যত চাওয়া পাওয়া, লোভ লালসা আকাঙ্ক্ষা, যত খারাপ জিনিসে শুধু চায়, এর ভিতরে ভালো কোনো কিছু নাই। ভালো কোনোদিন কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না। যত মন্দ বিষয় রয়েছে, যত খারাপ বিষয় রয়েছে, যত বাজে বিষয় রয়েছে, এই সমস্ত কিছু এই আকাঙ্ক্ষা করে, এই কামনা করে। এই শরীর এমন জিনিস। আমরা মনে করতে পারি প্রভু কি পাগল নাকি? 40 দিন উপবাস থাকলো কেন? প্রভু 40 দিন উপবাস ছিলেন। আমাদের ইয়াং বয়সে দেখবো, যারা ইয়াং ছেলে ফেলে, যাদের 22 বছর 25 বছর বয়স, রাস্তা দিয়ে যায় ভুম ভুম মোটরসাইকেল এমন ভাবে বাইক নিয়ে যায়, ওরে বাবা রে, মনে হয় প্লেনে ওর আগে যাইতে পারবে না, প্লেনের আগে যাবে। বয়সটা এরকম, যৌবন কাল, সবার আগে যেতে চায়, কেউ যেন ওর আগে না যায়। ওর শরীর এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা ও দেখাতে চায়। আমাদের শরীর এরকম, শুধু মন্দ বিষয় চায়। তাই শরীরকে দমনে রাখতে গেলে, শরীরকে, এই দেহকে ঠান্ডা রাখতে গেলে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপবাস আমাদেরকে থাকতে হবে। প্রভু দেখিয়েছেন, তিনি 40 দিন উপবাস ছিলেন। আমরাও যেন এরকম উপবাস থাকি। যদি আমরা উপবাস থাকি, আমরা উপবাস করি, তাহলে শরীরের এই যে আকাঙ্ক্ষা, এই যে চা পাওয়া, এই যে লালসা, এই যে ভোগ বিলাস, এই মন্দ জিনিস, এখানে যখন দুর্বল থাকবে তখন এইটা আকাঙ্ক্ষা করবে না, এটা তখন চাইবে না। এই জন্য আমাদের
উপবাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, যেন আমরা আমাদের জীবনে যেন আমরা প্রায় উপবাস থাকতে পারি। এই মন্দ বিষয় থেকে যেন আমরা দূরে থাকতে পারি। এই কারণে দ্বিতীয় যে পরীক্ষা এসেছে সেটা আত্মার বিষয়। আত্মার বিষয় পরীক্ষা এসেছে। প্রভুকে নিয়ে গেছে কোথায়? মন্দিরের চূড়ায়, অনেক উঁচু জায়গায়। উঁচু জায়গায় উঠতে খুব ভালো লাগে। যদি নিচে অনেক মানুষ থাকে, অনেক কিছু থাকে। এই জগতে মানুষ সবাই কি চায়? সম্মান চায়, প্রতিপত্তি চায়, সুনাম চায়, বড় চেয়ার চায়। এটা হচ্ছে আত্মার খোরাক, এটা হচ্ছে আত্মার একটা জগৎ এরকমই। মানুষ নিচে কখনো চায় না যে সে নিচে থাকুক, নিম্ন পদে থাকুক, স্বাভাবিক জীবন যাপন করুক, এটা চায় না। এই জগতে মানুষ শুধু উচ্চ পদ চায়, উঁচু কিছু চায়। সেদিনকে প্রভু এই আত্মার পরীক্ষায় জয়লাভ করেছিলেন কিভাবে? আত্মার যে সেটা হচ্ছে অহংকার। আমাদের ভিতরে অহংকার কাজ করে। অহংকারকে আমাদেরকে দমন করতে হবে, যেন আমরা অহংকারী না হই। মানুষের যখন দেখবেন যারা নেতা হয়, যারা মন্ত্রী হয়, বড় বড় পর্যায়ে থাকে, অনেক অর্থবিত্ত থাকে। সেদিনকে ভাই বলছিলেন আমাদের সমাজে মানুষের দাম কি। আমাদের ওখানে যে সবচেয়ে ধনী মানুষ বশির সাহেব, তার গাল দিয়ে নাল পড়ে, নিজের নাম লিখতে পারে না, অনেক দরিদ্র ছিল। শুনেছি ওই বর্ডারে উনি করতেন, ওই যে লবণ আছে, প্রথমে লবণ ওই পার থেকে এইবারে নিয়ে আসতেন, তারপর চিনি নিয়ে আসতেন, এরকম ব্ল্যাক করতে করতে অনেক সম্পদের মালিক হয়ে গেছে। যাকে আগে মানুষ চিনতই না, জানতো না, তুইতামারি করতো, তাকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, দেখলেই সালাম দেয়। কেন? তার অনেক সম্পদ। তাই আমাদের জগৎ এরকম, যার পয়সা আছে সে যেই হোক না কেন, তার যাই কিছু থাক না কেন, তাকে মানুষ সম্মান করে ওই সম্পদের কারণ। আমাদের সমাজের ব্যবস্থা এরকম, ভালো মানুষের মূল্যায়ন হয় না। কিন্তু যাদের সম্পদ আছে তাদের মূল্যায়ন হয়। কিন্তু যারা এই সম্পদশালী তাদের ভিতরে এই অহংকার, যারা নেতা, এই অহংকার তাদের ভিতরে কাজ করে। এই জন্য এই অহংকারকে আমাদেরকে নিবারণ করতে হবে, অহংকার যাতে আমাদের না থাকে। আত্মার যে মেন জিনিস সেটা হচ্ছে এই অহংকার। অহংকার থেকে আমরা যখন নিজেদেরকে দূরে রাখতে পারবো, তখন আমরা এই পরীক্ষাগুলো সফল হতে পারবো। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে জীবনের বিষয়। এই জীবনকে রক্ষা করা। তৃতীয় যে পরীক্ষা প্রভু এসেছেন সেটা হচ্ছে তার জীবনকে রক্ষা করা। এই জীবনে রক্ষা করা কি? এই দুনিয়ার সমস্ত লোভ, চাওয়া পাওয়া। মানুষের চাওয়ার শেষ নেই, কোনো মানুষের চাওয়ার শেষ নেই। প্রত্যেক মানুষের স্বপ্ন আছে, এই স্বপ্ন পূরণ হয়ে গেলে আরো স্বপ্ন, সে স্বপ্ন পূরণ হইলে আরো স্বপ্ন, এরকম করতে করতে এই চা পাওয়ার কোনো শেষ নেই। এই পৃথিবীর যে সবচেয়ে ধনী ব্যক্তি, তারও এখনো চাওয়ার শেষ নেই, সে আরো চায়। এই চাওয়াটা এরকম, এই চাওয়ার জন্য কোনো শেষ নেই, চাওয়ার শেষ থাকে না। অথচ আমরা একটু ভাবি, যখন আমরা এই পৃথিবীতে এসেছি খালি হাতে এসেছি, কিছুই নিয়ে আসি নাই। যখন পৃথিবী থেকে আমরা চলে যাব, এই খালি হাতে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। অথচ এই পৃথিবীতে এসে আমাদের যত চাওয়া পাওয়া, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, ধন চাই, দৌলত চাই, সমস্ত কিছু চাই 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 আর চাই, এই ছাড়া আর কিছু না। লোভ প্রত্যেক মানুষের জীবনকে রক্ষা করতে গেলে এই লোভকে কন্ট্রোল করতে হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেটা দেখিয়েছেন। তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর থেকে মানুষ এই পৃথিবীতে এসেছেন, স্বাভাবিক জীবন যাপন করেছেন। তিনি বলেছেন শেয়ালের গর্ত আছে মাথা রাখার জন্য, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার ঠাঁই নেই কোথাও, তার কোনো ঘর বাড়ি
ধন সম্পদ অর্থবিত্ত কিছুই ছিল না তার। কত স্বাভাবিক তিনি জীবন যাপন করেছে। আর আমরা এই পৃথিবীতে এসে আমরা শুধু চাই, কত চাই, আমাদের কি হবে এই ধন এই সম্পদ, হ্যাঁ, মরে গেলে এই খালি হাতেই চলে যেতে হবে। আমরা প্রবাসী, আমরা সবাই জানি ক্ষণিকের জন্য এই পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, তারপরে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আর সেটাই শয়তান সেটাকেই ব্যবহার করে, সুযোগকে কাজে লাগায়। আর আমরা সেই ফন্দিতে পড়ে যাই, সে পরীক্ষায় আমরা তখন ফেল করি, এই লোভের কারণে, আকাঙ্ক্ষার কারণে, বাসনার কারণে। আমি খ্রিস্ট আশ্রিত হয়তো ভক্তদের বলতে চাই, আসুন আমাদের জীবনকে আমরা রক্ষা করি, এই লোভ থেকে আমরা দূরে থেকে। এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, আবার এই খালি হাতেই আমরা চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। তাই ঈশ্বরের বাক্য আমরা প্রচুর পরিমাণে হৃদয় ধারণ করি, যেন যত বড় পরীক্ষা আসুক না কেন, প্রলোভন আসুক না কেন, যেন আমরা এই বাক্য দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা যেন আমরা উত্তীর্ণ হতে পারি, মোকাবেলা করতে পারি। কারণ ঈশ্বরের এই বাক্য ছাড়া কখনোই আমরা এই পরীক্ষা থেকে সফল হতে পারবো না, সাকসেস হতে পারবো না, আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের যতই ধন থাক, সম্পদ থাক, যতই আমরা জ্ঞানী হই, যত আমরা বুদ্ধিজীবী হই, সম্পদশালী হই না কেন, এই দিয়ে কখনো এই পরীক্ষায় পাশ করা, এই পরীক্ষায় সফল হওয়া সম্ভব নয়, শুধুমাত্র ঈশ্বরের বাক্য ছাড়া। তা আসুন আমরা প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্যকে আমরা পড়ি, ঈশ্বরের বাক্যকে আমরা জানি, ঈশ্বরের বাক্যকে আমরা হৃদয় ধারণ করি। আমরা যত ঈশ্বরের বাক্য হৃদয় ধারণ করতে পারবো, আমরা এই প্রলোভন থেকে, এই পরীক্ষা থেকে আমরা তত উত্তীর্ণ হতে পারবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আমেন।